হাই গাইস, আজকে আমরা দেখব কিভাবে মার্কেটের ডিমান্ড, আমরা কোনো প্রোডাক্টের মার্কেটের ডিমান্ড কেমন সেটা আমরা গুগল ট্রেন্ডস নামক একটা ফ্রি টুল দিয়ে দেখব। ধরুন আপনি একজন নতুন উদ্যোক্তা, আপনি ভাবছেন একটা প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস শুরু করবেন, কিন্তু আপনি জানেন না যে ওই প্রোডাক্টটার ডিমান্ড কেমন। গুগল ট্রেন্ডস এমন একটা টুল গুগলের, যেটা ফ্রিতে আপনাকে ওই প্রোডাক্টের মার্কেট ডিমান্ড কিরকম আপনাকে বিস্তারিত জানাবে। প্রথমে আমরা যাব ক্রোমে গুগল ট্রেন্ডস লিখে সার্চ করব, দেন ক্লিক হেয়ার। এটা গুগল ট্রেন্ডস এর হোম পেজ। এখানে আমরা আহ, একটা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে চাচ্ছি এবং এখন দেখব সেই নতুন প্রোডাক্টটার ডিমান্ড কেমন। আমাদের প্রোডাক্টটা সেটা হতে পারে জুতা অথবা ফ্যান। প্রথমে আমরা লিখি ফ্যান সাস্টাম, এটা বাংলাদেশ, লোকেশন past 12 months, অল ক্যাটাগরিজ ওয়েব সার্চ। এখন আমরা দেখব যে এটা এপ্রিল মাসে বেশি থাকে। আবার মেতে সেই কম, 30, 23, অক্টোবরে 18, ফেব্রুয়ারিতে 20, এপ্রিলে এভাবে বাড়তে থাকে। এটাকে আবার আমরা 5 ইয়ার্স দেখি। 5 ইয়ার্সে এটা এপ্রিল মাস, মে, এপ্রিল 2020 থেকে 21, জুন, জুলাই এই টাইমে বাড়ে। মে, জুন, এপ্রিল এই টাইমে বাড়ে। এবং এর ডিমান্ডটা প্রত্যেক জেলায় আছে, ঢাকাতেই বেশি। এবং এর রিলেটেড কোয়ারি আছে যে রাইজিং চার্জার ফ্যান প্রাইস, এইটা চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ 2023, এটা ব্রেকআউট করছে। ওয়ালটন টর্নেডো ফ্যান, ভীষণ ফ্যান প্রাইস ইন বাংলাদেশ 2022, এগুলো ব্রেকআউট করছে। আপনি এই নিয়ে আপনি কাজ করতে পারেন। ভীষণ ফ্যান প্রাইস ইন বাংলাদেশ, এখানে ভীষণের ফ্যান প্রাইসটাও দেখাচ্ছে। বিস্তারিত আমরা চলে আসছি ভীষণ ফ্যান প্রাইস ইন বাংলাদেশ, শুধু এই ওয়ার্ডটাই। রিচার্জেবল ব্যাটারি, এইটাও ব্রেকআউট করেছে, এটা নিয়েও আপনি কাজ করতে পারেন। এইগুলো রাইজিং, এই টপিক গুলো রাইজিং। ফ্যান মেশিন প্রাইস, এই টপিকটা ব্যাটারি চার্জার, এটাও সিলিং টপিক। রিচার্জেবল ব্যাটারি,
এইগুলোও মানে ভালো টপিক, ভালো বিষয় কাজ করার জন্য। এবং এখানে এগুলো দেখাচ্ছে ভীষণ চার্জার ফ্যান প্রাইস, ভীষণ চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ, চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ। এটার একটা বিস্তারিতই দেখাচ্ছে যে এগুলা নিয়ে কাজ করলে আপনি ভালো কিছু পাবেন, যে এগুলো ব্রেক আউট করেছে। এবং একইভাবে দেখাচ্ছে যে 2020 সাল থেকে 5 বছর, 25শে এপ্রিল পর্যন্ত দেখাচ্ছে যে ডিমান্ড কোন সময় বাড়ে এবং কোন সময় কমে। রিচার্জেবল ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারির মধ্যে যেটা হচ্ছে জিসু লাইফ ফ্যান, জিসু লাইফ চার্জার ফ্যান, চার্জারেবল ফ্যান প্রাইস ইন বাংলাদেশ, এই জিনিসগুলো রাইজিং। ওয়ালটন 12 চার্জার ফ্যান, ওয়ালটন 14 চার্জার ফ্যান, এই জিনিসগুলো আপনি জানতে পারবেন যে খুব রাইজিং এগুলা। এবং এইগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এই যে যে ডাউনলোড হয়ে গেছে এইগুলা, এগুলো একইভাবে আপনি ডাউনলোড করতে পারবেন, যে এই টপিক নিয়ে কাজ করা যায় সেই বিষয়ে। হ্যাঁ, আমাদের দেখাচ্ছে যে এই যে ডাউনলোড হয়েছে রিচার্জেবল ব্যাটারি ফ্যান, ব্যাটারি ওয়ালটন, এরকম এগুলোর কেমন ডিমান্ড। তো এগুলো ব্রেকআউট মানে খুব ভালো কিছু করছে, ভালো রেজাল্ট। আচ্ছা, যাই হোক, আমরা আবার আসি এখানে। ফ্যানের টপিক তো গেল, এখন আমরা আর একটা নতুন টপিক দেখতে পারি। আচ্ছা, এটাকে আমরা রিমুভ করি। এখন আমরা দেখবো যে নতুন আর একটা টপিক, সেটা হতে পারে শু, জুতা, শু সার্চটাম। এবং একই সাথে আমরা কম্পেয়ার করব এখানে ব্যাগ, যে ধরুন আপনি ব্যাগ নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, আবার শু নিয়েও বিজনেস করতে চাচ্ছেন, এবং একই সাথে দেখতে চাচ্ছেন শুর মার্কেট ডিমান্ডটা কেমন, আবার ব্যাগের মার্কেট ডিমান্ড কেমন, দুটোর সাথে আবার কম্পেয়ারও করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, এই কম্পারিজম। সেক্ষেত্রে আপনি শু এবং ব্যাগ কোনটার ডিমান্ড কিরকম। দেখুন এখানে গ্রাফে দেখাচ্ছে যে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই ব্লুটা হচ্ছে আপনার শু, আর এই অরেঞ্জটা হচ্ছে ব্যাগ। তো ইজিলি দেখতে পাচ্ছেন যে ব্যাগ, শু থেকে ব্যাগের ডিমান্ডটা বেশি, এবং সারা বছর প্রায় মোটামুটি, সারা বছর না, আপনার 5 বছরের গ্রাফ দেখাচ্ছে এটা, প্রায় একই রেঞ্জে থাকে। এবং এরিয়া ভিত্তিক দেখেন, প্রথমে দেখাচ্ছে শু, জুতার, জুতার এই টপিক গুলো খুব চলছে, ব্রেকআউট করছে। স্নিকার্স প্রাইস ইন বিডি, এক্সএস ডাব্লিউ শু উইথ 2022, এগুলো ব্রেক আউট করছে। তারপরে এখানে ব্যাগের কথাই দেখুন, এই ব্যাগ, এই ব্যাগটা খুবই করছে রাইজিং।
এইগুলো আপনি ইনফরমেশনটা এখানে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে 25টা কোয়ারি আছে। এটা 5 বছর, লাস্ট 5 বছরের হিসেব দেখালো। এখন আপনি এখানে 12 মাসের হিসাবও দেখতে পারেন, গত 1 বছরে কেমন চলছে এই দুই কম্পারিজন শু এবং ব্যাগ। একইভাবে দেখাচ্ছে যে ব্যাগের ডিমান্ড বেশি শু থেকে। সারা বছরই প্রায় একটু বেশি থাকে ব্যাগের ডিমান্ডটা। এবং শুর এই জিনিসগুলো রাইজিং, ক্রাফট শুজ, ওয়ান ম্যান শু, আরবান শু, স্নিকার শু। আবার দেখাচ্ছে যে ব্যাগ, ব্যাগ হচ্ছে মানকি ব্যাগ মুভি, এটা খুবই করছে। মানকি ব্যাগ, টট ব্যাগ, সোনালি ব্যাগ, ইন দা ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এই জিনিসগুলো খুব হয়েছে। এখন আপনি এ থেকে ডিসিশন নিতে পারেন যে আপনার যে প্রোডাক্টটা নিয়ে আপনি চাচ্ছেন কাজ করতে, সেটার ডিমান্ড জানতে পারেন। এবং আপনি ইজিলি এসে জানতে পারেন। প্রথমে একটা ক্রোমে এসে গুগল ট্রেন্ডস লিখবেন, গুগল ট্রেন্ডস লিখবেন। গুগল ট্রেন্ডস লেখার পরে ইজিলি আপনি পেয়ে যাবেন। এখানে এসে প্রথমটাতেই ক্লিক করবেন গুগল ট্রেন্ডস, এবং তারপর আপনি আপনার যে প্রোডাক্টটা নিয়ে কাজ করার ইচ্ছা সেটা এখানে লিখবেন। যে প্রোডাক্টটা নিয়ে কাজ করার ইচ্ছা সেটা আপনি এখানে লিখবেন। সেটা হতে পারে জুতা, সেটা হতে পারে ব্যাগ, বা রিচার্জেবল ফ্যান, বা যেটা ইচ্ছা। লেখার পরে আপনি এরকম ড্যাশবোর্ডে চলে যাবেন। এই যে হোম, এটা হোম, এটা চলে আসলাম, এখানে চলে আসবেন এবং এখান থেকে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। বা আপনি লিখলেন যে ল্যাপটপ, যে আপনি ল্যাপটপ নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। এখানে পাঁচ ডে না, আমি 5 ইয়ার্স এর একটা জানতে চাচ্ছি যে ল্যাপটপের ডিমান্ড কিরকম। সেটা আপনি এই যে গ্রাফের মাধ্যমে জানতে পারবেন গত 5 বছরে ল্যাপটপের ডিমান্ডটা কেমন মার্কেটে, এবং কোন অঞ্চলে কেমন চলে সেটা ফুল ডিভিশন অনুযায়ী ভাগ করা আছে। তারপর আবার রাইজিং হচ্ছে কোন জিনিসগুলা, যে কোন কোম্পানির ল্যাপটপটা বেশি ব্রেকআউট করছে সেটা এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি ইনফরমেশন নিতে পারেন। এবার এখান থেকে টপিক চুজ করতে পারেন। এভাবে আপনি ইজিলি গুগল ট্রেন্ডস থেকে আপনার মার্কেটের ডিমান্ড কেমন, মানে আপনার প্রোডাক্টের মার্কেটের ডিমান্ড কেমন আপনি ইজিলি জানতে পারবেন।